দেখুন, প্রাকৃতিকভাবে যেসব গাছগুলো হয় সেই গাছগুলোকে কিন্তু কেউ মাটির থেকে তুলে রেখে দেয় না বা হ্যাঙ্গিং করে রাখে না। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, শুভদীপ ফর গার্ডেনিংয়ে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, জানুয়ারি মাস তো শেষ হতে যাচ্ছে, আর কয়েকটা দিন মাত্র বাকি আছে আর কি। তো এখন থেকে আমাদের এই গাছের বিশেষ একটু পরিচর্যা নিতে হবে। দেখুন, এতদিন আমরা গাছটা কিন্তু কোনো রকমের খাবার দিইনি। ডরমেন্সি চলাকালীন শুধু গাছে আমরা জল দিয়ে এসেছিলাম। টবের মিডিয়াটা যখন শুকিয়ে গেছিলো তখন আমরা জল দিয়েছিলাম, আর কিন্তু কোনো রকমের খাবার দিইনি। তো এখন বিশেষ করে এই জানুয়ারির লাস্ট এবং ফেব্রুয়ারির প্রথমের দিকে আমরা এই গাছে বিশেষ কিছু ছোটোখাটো পরিচর্যা করব। আর দেখুন, এই ছোটোখাটো যে পরিচর্যাগুলোর কথা আমি বলি আপনাদেরকে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যাডিনিয়ামের ক্ষেত্রে। অ্যাডিনিয়ামের ইউনিক লুক পেতে হলে বা অ্যাডিনিয়ামের বেশি বেশি ফুল পেতে হলে, কর্টেক্সটাকে একটু মোটাসোটা করতে হলে এইসব ছোটোখাটো পরিচর্যাগুলো কিন্তু একদম মন কান দিয়ে করতে হয়। হ্যাঁ, নইলে কিন্তু গাছ সেইভাবে করা যায় না বা সেইভাবে কিন্তু ফুল পাওয়া যায় না। কারণ অ্যাডিনিয়ামে অতিরিক্ত পরিচর্যা করলে যেমন সমস্যা হয়, সেই সাথে সাথে একদম অবহেলা করলেও কিন্তু হয় না। তো যাই হোক, মোটামুটি ফেব্রুয়ারি মাস থেকে আমরা রুটিন মাফিক কয়েকটা জিনিস করি। তার মধ্যে আমরা কি করি যে গাছগুলোকে টব থেকে বের করে হ্যাঙ্গিং করে রাখি বা ছায়াতে রেখে দিই বেশ কয়েকদিনের জন্য, অন্তত 15-20 দিনের জন্য। তারপরে আমরা গাছটাকে রিপোর্ট করি, কাটাই ছাঁটাই করি, রিপোর্ট করি, এগুলো করি আর কি। তো আজকে আমি বলবো যে একটু অন্যভাবে পরিচর্যা করতে। দেখুন, গত বছর গাছগুলোকে আমি হ্যাঙ্গিং করে রেখেছিলাম, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। হ্যাঙ্গিং করেছিলাম, তারপরে গাছগুলোকে রিপোর্ট করেছিলাম, করে তারপরে এর কাটাই ছাঁটাই করেছিলাম। কিন্তু এবছর একটু অন্য রকমভাবে করব। আমি কি করব, এখন থেকে গাছে কিন্তু কোনো রকমের জল দেব না আর কি। যতই গাছটা ডিহাইড্রেটেড হয়ে যাক, কর্টেক্সটা যতই নরম হয়ে যাক না কেন, এতে কিন্তু এক ফোঁটা আমরা জল দেব না। টবের মধ্যে গাছটাকে রাখবো, টবের মধ্যে রেখে গাছটাকে আমরা ডিহাইড্রেটেড করব। এর কর্টেক্সটা আস্তে আস্তে কুঁচকে যাবে, তা সত্ত্বেও কিন্তু আমরা এতে এক ফোঁটা জল দেব না। আমরা মোটামুটি 15-20 দিন গাছটাকে এই অবস্থাতে রেখে দেবো। একদম খোলা আকাশের নিচে রোদ্দুরের মধ্যে থাকবে গাছটা। মিডিয়াতে কিন্তু এক বিন্দু জল থাকবে না, মিডিয়াটা সম্পূর্ণ খটখটে শুকনো হয়ে যাবে। দেখুন, প্রাকৃতিকভাবে যেসব গাছগুলো হয় সেই গাছগুলোকে কিন্তু কেউ মাটির থেকে তুলে রেখে দেয় না বা হ্যাঙ্গিং করে রাখে না। হ্যাঁ, সেগুলো কিন্তু মাটিতে থেকে থেকে ডিহাইড্রেটেড হয় এবং তারপর আবার যখন গ্রোথের সময় আসে আবার নতুনভাবে গ্রোথ হতে থাকে। তো আমি চাইছি যে প্রাকৃতিকভাবে যেভাবে গাছগুলো ডিহাইড্রেটেড হয় ঠিক সেইভাবে আমি মিডিয়ার মধ্যে গাছগুলোকে রেখে দেব। এইভাবে টবের মধ্যে গাছটাকে আমরা রেখে দেব। এবার জল না দেওয়ার ফলে কিন্তু আস্তে আস্তে এইসব কর্টেক্সগুলো নরম হতে থাকবে। ঠিক আছে, যখন আমরা গাছটাকে রিপোর্ট করব, টবটা তো পরিবর্তন করতে হবে বছরে অন্তত একবার। যেহেতু আমরা টবে করি সেই জন্য টবটা পরিবর্তন করতে হবে। তো যখন আমরা টব পরিবর্তন করব তার 4 দিন আগে থেকে 4 থেকে 5 দিন আগে আমরা গাছটা এই টব থেকে বের করে নেব। বের করে নিয়ে আমরা দেখব যে কোনো শিকড় যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, শুকিয়ে যায়, তাহলে সেগুলো আমরা কেটে পরিষ্কার করে সেখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে দিন 5 মতো আমরা রেখে দেবো। তাতে কিন্তু কাটা অংশটা মোটামুটি শুকিয়ে যাবে। তারপর আমরা এটাকে রিপোর্ট করে দেব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা গাছে কোনো রকমের খাবার প্রয়োগ করব না, সেটা ফলিয়ার স্প্রে করে হোক বা মিডিয়াতে হোক। আর সেই সাথে সাথে আমরা এক ফোঁটা জলও কিন্তু গাছে প্রয়োগ করব না। এই সময় যদি বৃষ্টি হয়, বৃষ্টির হাত থেকে কিন্তু আপনাকে রক্ষা করতে হবে। বৃষ্টির জল যেন এক ফোঁটা টবের মিডিয়াতে না পড়ে, সেটাও আপনাকে খেয়াল করতে হবে। এইটা হচ্ছে প্রথম কথা। আরেকটা জিনিস কি, গাছটাকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে। ফুল সানলাইটে রাখলে কি হবে, মিডিয়াটা গরম হবে, আর মিডিয়ার মধ্যে যদি একাত্র জল থাকে, যেটা ময়েশ্চার যদি থাকে, সেটাও কিন্তু উড়ে যাবে। ঠিক আছে, ফলে গাছটা খুব তাড়াতাড়ি ডিহাইড্রেটেড হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আমরা গাছটাকে ডিহাইড্রেটেড করব। ডিহাইড্রেটেড করার পরে কিন্তু আমরা করব প্রুনিং। ঠিক আছে, আগে আমরা গাছটাকে হ্যাঙ্গিং করে রেখেছিলাম, হ্যাঙ্গিং করার পরে প্রতিস্থাপন করেছিলাম, করে তারপর প্রুনিং করেছিলাম। এক্ষেত্রে আমরা কি করব, ডিহাইড্রেটেড করার পরে আমরা গাছটার প্রুনিং করে দেবো। প্রুনিং করার পরে তারপর কিন্তু টব থেকে গাছটা বের করব। তো প্রুনিং করার আগে অবশ্যই আপনাদেরকে দেখাবো কিভাবে প্রুনিং করতে হয়। গতবার দেখিয়েছিলাম, এবারেও আপনাদেরকে দেখাবো, অসুবিধা নেই। আর একটা জিনিস কি, আপনারা যদি মনে করেন যে এইভাবে আপনারা করবেন না, পুরনো পদ্ধতিতে করবেন, সেক্ষেত্রে আপনারা এখনই টব থেকে গাছটা বের করে ফেলুন। বের করে ভালো করে ধুয়ে নিন। যদি কোনো শিকড় পচে যায় সেক্ষেত্রে সেই পচা অংশগুলো কেটে পরিষ্কার করে সেখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিন। লাগিয়ে দিয়ে আপনি ঝুলিয়ে রাখতে পারেন অথবা ছায়া জায়গাতে আর কি মেলে রেখে দিন।
যদি অনেকটা গাছ হয় সেক্ষেত্রে আপনি ঝোলাতে পারবেন না, সেই জন্য ছায়া জায়গাতে মেলে রেখে দেবেন অন্ততপক্ষে 15 থেকে 20 দিনের জন্য। 15 থেকে 20 দিন পরে আপনাকে গাছটা কিন্তু রিপোর্ট করতে হবে। তো বন্ধুরা, জানুয়ারির লাস্ট এবং ফেব্রুয়ারির ফার্স্টের দিকে এই পরিচর্যাটা কিন্তু আপনাকে করতে হবে। তবে এই সময় আরেকটি জিনিস আপনাকে খেয়াল করতে হবে, যেসব গাছে সিড পড আছে মোটামুটি ম্যাচিওর হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে সিড পডটা পেকে যাবে, আপনি বীজ সংগ্রহ করবেন, সেই সব গাছগুলো কিন্তু জল ঠিকঠাকভাবে দিতে হবে। জল যদি আপনি ঠিকঠাকভাবে না দেন সেক্ষেত্রে এই বীজগুলো কিন্তু পরিপক্ক হবে না এবং সুস্থ সবল বীজ আপনি পাবেন না, স্বাস্থ্যবান বীজ কিন্তু হবে না। এই গাছগুলোকে বীজ সংগ্রহ করে নেওয়ার পরে হ্যাঙ্গিং করতে হবে, বা যেভাবে বললাম এইভাবে কিন্তু ডিহাইড্রেটেড করতে হবে, ঠিক আছে। আর বন্ধুরা, আপনার কাছে যদি কোনো ছোট ছোট সিডলিং থাকে, মোটামুটি যেগুলোর বয়স এখনও 1 বছর হয়নি, এটার বয়স কিন্তু এখনও 1 বছর হয়নি, এগুলো এক্সোটিক ভ্যারাইটি অ্যাডিনিয়াম আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই তার মধ্যে একটা আর কি। এইসব সিডলিংগুলো যেগুলো এখনও রিপোর্ট করা হয়নি বা এখনও 1 বছর বয়স হয়নি, সেইগুলোকে আমরা কিন্তু জলের ঘাটতি দেব না। হ্যাঁ, এতে যেমনভাবে আমরা পরিচর্যা করছিলাম, জল দিচ্ছিলাম, খাবার দিচ্ছিলাম, সেগুলো কিন্তু একটানেই আমরা দিতে থাকবো, ঠিক আছে। আরেকটি জিনিস কি, আমরা যদি নতুন কোনো গ্রাফটেড প্ল্যান্ট নিয়ে আসি, নতুন গ্রাফটেড প্ল্যান্ট, এটার বয়স কিন্তু এখনও 1 বছর হয়নি, তো এরকম গ্রাফটেড প্ল্যান্ট হলে এর কিন্তু আমরা জলের ঘাটতি করাবো, তবে বেশি দিনের জন্য নয়। এইসব গাছগুলো এগুলো যথেষ্ট ম্যাচিওর এবং বড়, এর কর্টেক্সটা যথেষ্ট বড়, এই গাছগুলোকে আমরা জলের ঘাটতি 15-20 দিন করলেও কিন্তু কোনো রকমের ক্ষতি হবে না, বরং সেটা লাভ হবে এই গাছের জন্যে। এর ক্ষেত্রে এই ছোট যে গ্রাফটেড প্ল্যান্টগুলো, এইগুলোকে কিন্তু অতদিন জল শূন্য করে রাখা যাবে না, ঠিক আছে। মোটামুটি 8-10 দিন মতো ডিহাইড্রেটেড করার পরে এগুলো খুব তাড়াতাড়ি কিন্তু রিপোর্ট করে দিতে হবে। বন্ধুরা, আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, এই যে 18 থেকে 20 দিন সময় পাচ্ছেন, এর মধ্যে কিন্তু এর আদর্শ মিডিয়া আপনাকে তৈরি করে নিতে হবে, কারণ গাছগুলোকে রিপোর্ট করার সময় তখন কিন্তু নতুন মিডিয়া ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো আদর্শ মিডিয়া কিভাবে তৈরি করবেন তার ভিডিও কিন্তু প্লেলিস্টে আগের থেকে দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেবেন, ঠিক আছে। এছাড়া এর পরের এপিসোডে বিভিন্নভাবে যে মিডিয়া আমরা তৈরি করব, মিডিয়া তৈরি করতে গেলে কি কি প্রয়োজন, মিডিয়াটা কেমন হওয়া উচিত, সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোটো এপিসোড, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কেমন। আর ভিডিওটা যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।